এটা কি বলেন তো? এটা হচ্ছে ছানার পায়েস। সব ধরনের পায়েসই তো কম বেশি হয়তোবা খেয়েছেন। এই ছানার পায়েস কি কখনো খেয়েছেন? তো নতুনভাবে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসে পড়লাম। এটা হচ্ছে ছানার পায়েস। এই মজাদার ছানার পায়েসটা একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কিচেন অ্যান্ড গার্ডেন ভ্যালি। কেমন আছেন সবাই? এগুলা হচ্ছে ছানা। দুধ থেকে আমি ছানা বানিয়ে নিয়েছি। তো এই ছানাগুলো হাতের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এই ছানা দিয়ে আজকে পায়েসটা বানাবো। তো প্রথমে আমি এখানে আধা কেজির বেশি দুধ দিয়ে নিয়েছি। এক বাটি গুঁড়া দুধ দিয়ে দিলাম, মিশানো হয়ে গেছে। এখন আমি এক বাটি কনডেন্সড মিল্ক দিয়ে দিব। এখানে চিনি ব্যবহার করব না, শুধু কনডেন্সড মিল্ক আর গুঁড়ো দুধেই মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি ছানাগুলো দুধের মধ্যে দিয়ে দিব। তো অনবরত নাড়তে থাকবো, নেড়ে নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য কিছু জাফরান। এই জাফরানটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। জাফরানটা দিছি শুধু একটু কালার হওয়ার জন্য আর একটা সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। তো দেখেন জাফরানের থেকে আমার সুন্দর একটা কালার হয়েছে। তো এ পর্যায়ে পায়েসটা ঘন হয়ে আসছে দেখেন। এই প্রসেসে আপনারা ঢেলে নামিয়ে নিবেন। নামানোর পরে আবার দেখবেন আরেকটু ঘন হয়ে যাবে। তো আমি নামিয়ে নিতেছি। তো ঢেলে নিয়েছি এখন। একটু দেখেন এখানে ২ রকমের বাদাম দিয়ে দিতেছি। এখানে পেস্তা আর আলমন্ড বাদামটা আমি এখানে ব্যবহার করেছি। এখন মিশিয়ে নিব দেখেন। এই প্রসেসে আমার পায়েসটা কত সুন্দর ঘন হয়ে গেছে। তো এই মজাদার লোভনীয় পায়েসটা অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি সার্ভ করে নিতেছি আপনাদের সামনেই। এই পায়েসটা না খেলে বুঝতে পারবেন না যে কতটা মজা হয়েছে। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি উপর দিয়ে কিছু বাদাম দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।